গোল করলেও যে মানুষটা উৎসব না করে মাথার ভেতরে নতুন কৌশল আঁকেন সেই মানুষটাই কার্লো আনচেলত্তি। ব্রাজিল ভক্তরা তাকে আদর করে ডাকেন ডন, কেউ বা ডাকেন দাদু। কিন্তু এই দাদুর মাথায় যে কি অসাধারণ ফুটবল ব্রেইন লুকিয়ে আছে সেটা নিয়ে খুব কমই আলোচনা হয়। চলুন বিস্তারিত শুরু করি কার্লো আনচেলত্তিকে নিয়ে। এমনিতেও তাকে কোচদের কোচ বলা হয় না, এই কার্লো আনচেলত্তির জাদুতেই যেন বদলে গেছে পুরো ব্রাজিল। যে দলটা কয়েক মাস আগেও নিজেদের মধ্যে সমন্বয় খুঁজে পেত না, সেই দল এখন বড় বড় প্রতিপক্ষকে চাপে ফেলে দিচ্ছে। শুধু তাই নয়, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও অসম্ভব ম্যাচও জিতে নিচ্ছে। কিন্তু জাপানের বিপক্ষে এমন অবিশ্বাস্য কামব্যাকের পেছনে আনচেলত্তি আসলে কি করেছিলেন? জাপান শুরু থেকে 5 ডিফেন্ডারের দেয়াল তুলে ব্রাজিলের উইঙ্গারদের আটকে দেয়। প্রথমার্ধে ব্রাজিল বলের দখল রাখলে কোনো স্পেস পাচ্ছিল না। আনচেলত্তি তখন বেঞ্চে দাঁড়িয়ে বারবার খেলোয়াড়দের অবস্থান বদলাতে নির্দেশ দেন। তিনি বুঝে যান শুধু ড্রিবলিং নয়, বক্সে বেশি খেলোয়াড় তুলতে হবে। কিন্তু বিরতির পর তিনি ঠিক কি বদলালেন যা পুরো ম্যাচটাই ঘুরিয়ে দিল। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরো সরাসরি আক্রমণে যায়। দুই পাশ থেকে একের পর এক ক্রস, সেট পিসে বাড়তি জোর এবং মিডফিল্ডে থেকে দ্রুত বল সরবরাহ, এসবই ছিল আনচেলত্তির পরিকল্পনার ফলে ক্যাসেমিরোর হেডে আসে সমতা ফেরানোর গোল। এরপর তিনি এনরিককে নামিয়ে জাপানের ডিফেন্সের উপর আরও চাপ তৈরি করেন। কিন্তু ম্যাচের সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক তো তখনই বাকি ছিল। এরপর আসে সবচেয়ে বড় চাল, আনচেলত্তি গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে নামিয়ে দেন, কারণ শেষ দিকে ক্লান্ত জাপান ডিফেন্ডারের বিপক্ষে তার গতি মারাত্মক। তিনি যোগ করার সময় সেই মার্টিনেল্লি গোল করে ব্রাজিলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এটি শুধু একজন বদলি খেলোয়াড়ের গোল নয়, এটা ছিল একজন কোচের দূরদর্শিতার জয়। তাই প্রশ্ন একটাই, আনচেলত্তির ব্রাজিল কি এখন শুধু প্রতিভার দল নাকি টেকটিক্যালি বিশ্বের সবচেয়ে সেরা দলে পরিণত হয়েছে? যদিও এই ছন্দ ধরে রাখতে পারে, তাহলে হেক্সার স্বপ্ন কি আর শুধুই স্বপ্ন থাকবে নাকি আনচেলত্তির হাত ধরে ব্রাজিল ফিরে পাবে হারানো গৌরব? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।